আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পথ দেখিয়েছেন এবং প্রত্যাবর্তনের দরজাও খুলে রেখেছেন। প্রিয় ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় আল্লাহর বান্দা হওয়ার প্রথম ধাপ তাওবা ও আত্মসমর্পণ। আল্লাহর বান্দা হতে চাইলে প্রথমে মানুষকে বুঝতে হবে, আমি নিজের মালিক নই, বরং আমি একজন দাস, আর আমার মালিক আল্লাহ। এই উপলব্ধি থেকেই শুরু হয় আত্মসমর্পণ। আর আত্মসমর্পণের প্রথম ধাপ হচ্ছে তাওবা, অর্থাৎ আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, অর্থাৎ এমন তওবা যা শুধু মুখে নয়, বরং হৃদয়ে অনুশোচনা, কাজের পরিবর্তন ও ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প অন্তর্ভুক্ত করে। তাওবা মানে শুধু আল্লাহ মাফ করে দিন বলা নয়, বরং তাওবা হলো নিজের ভুল বুঝে আল্লাহর দিকে ফিরে আসা, নিজের পরিবর্তন শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, আর শ্রেষ্ঠ পাপী সে যে তাওবা করে। অর্থাৎ আল্লাহর কাছে ফিরে আসাই একজন বান্দার শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। দেখুন, আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, অর্থাৎ পাপ করলেও যদি তুমি ফিরে আসো, আল্লাহ তোমাকে তার বান্দা বলে ডাকেন। এটাই তো বান্দা হওয়ার প্রথম ধাপ, তাওবা ও আত্মসমর্পণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা তাওবা করে, তখন আল্লাহ তাআলা এতটা আনন্দিত হন যতটা একজন হারানো পথিক তার উট ফিরে পেয়ে আনন্দিত হয়। ভাবুন, আল্লাহ আমাদের ফিরে পাওয়া আনন্দিত হন। তখন আল্লাহ তাআলা আমাদের ফিরে পাওয়ার আনন্দিত হন, তার দরজা কখনো বন্ধ হয় না। আত্মসমর্পণ মানে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা। যখন আমরা নামাজ বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই, তখন আমরা আসলে বলছি, হে আল্লাহ, আমি তোমারই দাস, আমি তোমারই নির্দেশে জীবন যাপন করি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদেরও ভালোবাসেন। এই ভালোবাসা পাওয়াই আসল আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার শুরু। যে তাওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন, রহম করেন, তাকে নিজের কাছে টেনে নেন। প্রিয় শ্রোতাগণ, আমরা সবাই কোনো না কোনো ভাবে ভুল করি, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আজই বলুন, হে আল্লাহ, আমি আপনারই বান্দা হতে চাই, আমি ফিরে আসছি আপনার দিকে। এই বলাটাই হচ্ছে তাওবা, এই অনুভূতিটাই আত্মসমর্পণ। হে আল্লাহ, আমাদের তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, পরম দয়ালু।